জীবনে মানুষের নানান সমস্যার সমাধান করেন আপনি জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে, এবং তার এই সম্মানস্বরূপ আজকের এই বঙ্গনারী সম্মানে সম্মানিত হয়েছেন আপনি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, আনন্দিত লাগছে এবং গর্বিতও লাগছে যে মেয়েরা অ্যাকচুয়ালি এগিয়ে যাচ্ছে। এতদিন তো ছেলেরাই এগিয়ে যেত, মেয়েরাও পাশাপাশি যাচ্ছে, এটা খুব ভালো লাগছে। এবং এই যে জায়গাটা আমরা পাচ্ছি, এতে কিন্তু আমাদের কাজের এনার্জি বা কাজের মূল্যবোধটাও কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, কাজ করার এনার্জি বেড়ে যাচ্ছে এবং আরও ভালো ভালো কাজ করার ইচ্ছে জন্মাচ্ছে। তো এই যে বললেন যে নারীরা এখন পুরুষদের সমানে সমান, সেই বিষয়টার বোঝাতেই হয়তো এবারে একসাথে বঙ্গপুরুষ এবং বঙ্গনারী। রেড ওয়াইনের ছোট নয়, কেউ বড় নয়, সবাই সমান, একে অপরজনকে কিন্তু সাপোর্ট করে। একজন পুরুষরা না থাকলেও কিন্তু নারীরা নারীর জায়গায় আসতে পারতো না, সেরকম নারী পুরুষ সমান সমান, কেউ ছোট বড় নয়। আমি সব রকম একেই আমি সম্মান জানাই। তারাও যেরকম খেটে এই জায়গায় আসছে, একটা মেয়েরাও কিন্তু সেইভাবেই খেটে কিন্তু এই জায়গাটায় আসছে। রেড ওয়াইনকে কি বলতে চাইবেন? আগামী দিনে কি ধরনের আরও অনুষ্ঠান আপনারা আশা রাখছেন? দেখুন, রেড ওয়াইন তো এর আগেও আমি বঙ্গ জ্যোতিষ সম্মান নিয়েছি, এবার এর আগেও আরও একটা সম্মান নিয়েছি। এবার রেড ওয়াইন পরপর এরা প্রচণ্ড ক্রিয়েটিভ, এরা নিত্য নতুন মাথার মধ্যে থেকে এদের বেরোতেই থাকে। তো আর যারা নিউ কামার আমাদের মতন, তাদেরকে এনকারেজ করা বা অ্যাওয়ার্ড দেওয়া আমাদের কিন্তু আরও উৎসাহ করে তুলছে, যাতে আমরা আরেকটু এগিয়ে যাই বা কাজ আরও বেশি করে করি, বা নতুন যারা আসছে তাদের মুখ চেনানোর রেড ওয়াইন কিন্তু এই একটা মানে কি বলবো, পথপ্রদর্শক বলতে হবে।